আচ্ছা, বলতে পারেন রথযাত্রা অনুষ্ঠান দেখতে কেন লক্ষ লক্ষ মানুষ পুরীতে ভিড় করেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান এবং তার ভাই বোন ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের জন্মস্থানে 9 দিনের বার্ষিক ভ্রমণে যাত্রা করেন। উড়িষ্যার পুরীতে 27শে জুন অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক রথযাত্রা উৎসবের আগে কারিগররা ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ নির্মাণের কাজ করছেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক জগন্নাথের রথযাত্রা বা গাড়ি উৎসবের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার তদারকি করার জন্য 10,000-এরও বেশি পুলিশ সদস্যকে পুরীতে নির্দেশ দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে 30 লক্ষেরও বেশি ভারতীয় এবং হাজার হাজার বিদেশি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান এবং তার ভাই বোন ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের জন্মস্থানে 9 দিনের বার্ষিক ভ্রমণে যাত্রা করেন। প্রতিমাগুলিকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা বাহুদা যাত্রা অর্থাৎ প্রত্যাবর্তন গাড়ি উৎসব পর্যন্ত অবস্থান করেন, যা এই বছরের 5ই জুলাই অনুষ্ঠিত হবে। প্রতি বছর উড়িয়া মাসের আষাঢ় শুক্লা তিথির দ্বিতীয়ার্ধে অর্থাৎ শুক্লপক্ষে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার স্মৃতির উদ্দেশ্যে পালিত হয়। গুন্ডিচা মন্দির তাদের মাসির বাড়ি বলে বিশ্বাস করা হয়। দেবী অর্ধাসিনী, যাকে মৌসীমা নামেও পরিচিত, দেবতাদের মাসিমা বলে বিশ্বাস করা হয়। দেবতারা পাহান্ডি অনুষ্ঠান নামক আনুষ্ঠানিক শোভাযাত্রার পরে 3টি বিশাল সজ্জিত রথে চড়েন এবং প্রায় 3 কিলোমিটার পথ ধরে গুন্ডিচা মন্দিরে যান। লক্ষ লক্ষ ভক্ত পুরী শহরের বড় দণ্ডে রথটি টেনে নিয়ে যান। হিন্দু পুরাণে পুরী একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ এটি 4 ধাম বা 4টি ধামের একটি হিসাবে পুজো করা হয়, যেখানে ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথকে তার ভাই বোনদের সাথে পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে দেবতাদের তাদের সুন্দরভাবে সজ্জিত রথে সাক্ষী রাখলে মানুষের পাপ পরিষ্কার হয় এবং তাদের মুক্তি লাভ হয়। পুরীর মন্দিরের সাথে সম্পর্কিত ধর্মীয় গ্রন্থ বামদেব সংহিতা অনুসারে যে কোনো তীর্থযাত্রী গুন্ডিচা মন্দিরের সিংহাসনে 4 দেবতাকে 1 সপ্তাহের জন্য প্রত্যক্ষ করলে তাকে তাদের পূর্বপুরুষদের সাথে চিরকালের জন্য স্বর্গীয় স্থান বৈকুণ্ঠে স্থান দেওয়া হবে। যেহেতু অহিন্দুদের জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি নেই, তাই এই উৎসব বিদেশি ভক্তদের জন্য পুরী ভ্রমণের সুযোগ করে দেয়। বিশ্বাস করা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু ভগবান তার সমস্ত ভক্তদের সাথে দেখা করার জন্য রথযাত্রার সময় তার গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন। ভগবান বলভদ্রের তালোধ্বজ রথ, দেবী সুভদ্রার দর্পদলন রথ এবং ভগবান জগন্নাথের নন্দীঘোষ রথ একে অপরের থেকে আলাদা এবং প্রতি বছর স্থানীয়ভাবে পাওয়া যায় এমন গাছের কাঠ দিয়ে নতুন করে তৈরি করা হয়। তাদের নিজস্ব রং, উচ্চতা, ব্যাস, কাঠের ঘোড়া, অভিভাবক দেবতা, এমনকি রথ চালকও রয়েছে। প্রায় 200 জন ছুতার, শ্রমিক, কাঠুরে, শিল্পী এবং চিত্রশিল্পী অক্ষয় তৃতীয়ার পর থেকে প্রতিদিন প্রায় 12 ঘন্টা ধরে রথগুলিকে আকৃতি দেওয়ার জন্য কাজ করেন। বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের প্রায় 2 মাস আগে শ্রমিকরা তাদের কাজকে বংশগত সেবা হিসাবে দেখে।
কাঠ খোদাই বা আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তারা অভিজ্ঞ পরিবারের প্রবীণদের কাছ থেকে যা শিখেছেন তার ওপর নির্ভর করে। রথ তৈরিতে ঐতিহ্যবাহী পদ্ধতি এবং কৌশল ব্যবহার করা হয়। উৎসবের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান। রথযাত্রায় রথ টানার আগে পূর্বতন পুরীর রাজ পরিবারের বংশধর ভগবানদের স্বঘোষিত প্রথম সেবক ছেঁড়া পান হারা নামে একটি বিশেষ আচার পালন করেন। এর অংশ হিসাবে তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের মেঝে ঝাড়ু দেন, যা প্রতীকী করে যে সকল ভক্ত ভগবানের সামনে সমান, তাদের সামাজিক অবস্থান নির্বিশেষে। বলা হয় এটি শ্রমের মর্যাদার ওপর জোর দেয় এবং নম্রতার ওপর জোর দেয়। পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব, যিনি 1970 সালে মাত্র 17 বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন, তিনি 1971 সাল থেকে ছেঁড়া পান হারার রীতি পালন করে আসছেন। আষাঢ় শুক্লা দশমীতে প্রত্যাবর্তন উৎসব বা বাহুড়া যাত্রা আয়োজন করা হয়। দ্বাদশ শতাব্দীর মন্দিরে ফিরে যাওয়ার পথে দেবতাদের মৌসীমা মন্দিরে চাল, নারকেল, মুসুর ডাল এবং গুড় দিয়ে তৈরি পোড়া পিঠা নামে একটি বিশেষ পিঠা নিবেদন করা হয়। বহুড়া যাত্রার একদিন পর সিংহদ্বারের সামনের রথগুলিতে দেবতাদের সোনার তৈরি মুকুট এবং হাত ও পা সহ সোনার অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয়, যাকে সুনাবেশা বলা হয়। দেবতাদের স্বর্গে প্রত্যাবর্তন, যাকে নীলাদ্রি বিজে বলা হয়, আষাঢ় মাসের দ্বাদশ তিথিতে পালিত হয়, যা রথযাত্রা উৎসবের সমাপ্তিও চিহ্নিত করে। ভাই বোন দেবতাদের আবার পাহান্ডি করে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। সবশেষে রসগোল্লা দিবস। গুন্ডিচা মন্দিরে রথে করে নিয়ে যাওয়া না হওয়ায় দেবী লক্ষ্মী রাগান্বিত হয়ে ভগবান জগন্নাথের পক্ষ থেকে ভক্তরা লক্ষ্মীকে রসগোল্লা উৎসব করেন। গত কয়েক বছর ধরে উড়িষ্যার মানুষ নীলাদ্রি বিজের দিনটিকে রসগোল্লা দিবস হিসাবে উজ্জীবন করে আসছে।